হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার ভিডিও আইব্রো প্ল্যাকিংয়ের ওপরে। তো আজকে আমি যেই আইব্রো প্ল্যাকিং করব সেটা একটা টিনেজ গার্লের ওপরে। ফার্স্ট অফ অল পাউডার অ্যাপ্লিকেশান করতে হবে, আর রাইট সাইড দিয়েও আইব্রো স্টার্ট করতে পারো বা লেফট সাইড দিয়েও আইব্রো স্টার্ট করা যায়। তো আমি রাইট সাইড দিয়েই সবসময় আইব্রো স্টার্ট করি। রাইট সাইডের আইব্রো স্টার্ট করার সময় ক্লায়েন্টকে বলতে হবে যে ডান চোখটার নিচটা চেপে ধরতে, তাহলে কি হয় ওপরের স্কিনটা টান টান হয়ে যায় এবং কি এতে থ্রেড টানতে খুব সুবিধা হয়, আর শেপটাও খুব ভালো হয়। এবং কি ওপরে যখন নিচটা যখন শেপ করব তখন আবার ওপরটাকে আর নিচের চোখের নিচটাকে ভালো করে টেনে ধরতে হবে। আর আমার দেখতেই দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্টের ইচিং প্রবলেমও আছে, ওকে থ্রেড টানলেই একটা ইচিং হয়। তো ক্লায়েন্টের সব রকম ডিজায়ারই ফেস করতে হয় এবং কি প্রবলেমকেও ফেস করতে হয়, আর বারবারই ওর ইচিং প্রবলেম হচ্ছে, ওই জন্য ও বারবারই চোখটাকে চুলকাচ্ছে। সো আইব্রো করার সময় যদি আপার লোয়ার খুব ভালো করে স্ট্রেস করে নেওয়া যায় তাহলে শেপটা খুব সুন্দর আসে। আর ওই জন্য আমি যখনই আইব্রো করি তো আপার আর লোয়ার খুব ভালো করে ক্লায়েন্টকে বলি স্ট্রেচ করতে, তাহলে লাইনটা ক্লিয়ার হয়ে যায়। তো ছোট ছোট যেগুলো আছে হেয়ার সেগুলোকে এখন আমি রিমুভ করছি। আপার লোয়ার স্ট্রেচ করলে একটা কি হয় যে খুব ছোট ছোট হেয়ারগুলোকেও ভালো করে রিমুভ করে নেওয়া যায়। তো ওর খুব হাসিও পাচ্ছে, বারবার এরকম হচ্ছে বলে ও হেসেও দিচ্ছে। আইব্রো থ্রেডিংয়ের ওপরে আমি প্রচুর ভিডিও আপলোড করি। তার কারণ একটাই হচ্ছে যে যত রকমের শেপ দেয়া যায়, যত রকমের শেপ হয়, আমি প্রত্যেক শেপ দিয়েই আইব্রো থ্রেডিংটা করার চেষ্টা করি এবং কি অবশ্যই ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী। ফোরহেড থ্রেডিং করার সময়ও আমি চোখের নিচটা এবং কি মাথার ওপরেও টেনে ধরতে বলি হেয়ারগুলোকে। তার কারণ হচ্ছে চোখের নিচটা যখনই টেনে ধরবে বা মাথার হেয়ারগুলোকে যখনই টেনে ধরবে তখন ফোরহেডটা ক্লিয়ার হয়ে যায় এবং কি তখন থ্রেডিং করতেও খুব সুবিধা হয় এবং কি লাইনটাও খুব সুন্দরভাবে নেওয়া যায়, কেননা ফোরহেডেরও একটা আউটলাইন থাকে। ফোরহেডের এক একজনের ফোরহেডের শেপ এক এক রকম। তো যখনই ওপরের হেডের হেয়ারগুলোকে টেনে নেওয়া যাবে বা চোখের নিচটাকে নিচের দিকে টানা হবে তখনই ফোরহেডটা ক্লিয়ার হয়ে যায় এবং কি ফোরহেডে একটা শেপ দেওয়া খুব সহজ হয়ে যায়। তো তোমরা দেখতেই পারলে আমি কিভাবে ফোরহেডটা করলাম। এখন আমি লেফট সাইডে চলে এসেছি এবং কি লেফট সাইডে এসে আমি থ্রেডিং স্টার্ট করছি। সবার প্রথমে তো আমি আইব্রোটা কাটিং করে নিলাম, স্টার্টের হেয়ারগুলোকে, বড় বড় হেয়ারগুলোকে কাট করে নিলাম। এরপরে আমি থ্রেডিং শুরু করছি এবং কি থ্রেডিং করার সময় ওর একটু লেফট সাইডে ব্যথাও লাগছে, তাই জন্য বারবার হাত দিয়ে দিয়ে সরিয়েও দিচ্ছে। আইব্রো থ্রেডিংয়ে যেরকম একটা লাইন করতে হয় তেমনি চোখের পাতার ওপরেও অনেক গুড়ি 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 হেয়ার থাকে, সেগুলোকেও রিমুভ করে নিতে হয়, তাহলে শেপটা খুব ভালো ক্লিন বোঝা যায় এবং কি লাইন করার সময় এরকম আপার লোয়ার
স্ট্রেচ করে নিই, লেফট সাইডেরটাও স্ট্রেচ করে নিতে হবে একই পদ্ধতিতে, এবং কি চোখের পাতার ওপরে যে গুড়ি গুড়ি হেয়ারগুলো আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে হবে। এখন ফিনিশিং টাচ দিচ্ছি। কোথাও কোনো হেয়ার থাকলে পরে সেটাকে দেখে দেখে রিমুভ করে দিচ্ছি। তো এই হচ্ছে আইব্রো থ্রেডিং। তো তোমরা দেখতেই পারলে আমি কিভাবে আইব্রো থ্রেডিংটা করলাম, এবং কি ওকে আর্ট শেপ দিয়েই আইব্রোটা করলাম। তো এরকম প্রচুর ভিডিও আমার আছে আইব্রোর ওপরে, তো তোমরা প্লিজ সেগুলোকে ফলো করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রচুর লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।